আমার বাবা আমিরুল ইসলাম সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার ৭৬ কেজি বোমা মামলার সারা জাগানো উপন্যাস আধার রাতের বন্দিনীর লেখক আজও আধারে। এর মধ্যে গত হয়ে গেল ২০০০ থেকে ২০২৪। দীর্ঘ ২৪ বছর অতিবাহিত হলেও জুলুমের জিঞ্জির থেকে মুক্তি মিলেনি লেখক আমিরুল ইসলামের। কিশোর হৃদয়ে ঝড় তোলা আমিরুল ইসলামের লেখা ৫ খণ্ডের আধার রাতের বন্দিনী খিলাফা উজ্জীবিত পাঠকের সুখপাঠ্য। মুসলমানের হারিয়ে যাওয়া সোনার শাসন ফিরিয়ে আনার পথ পদ্ধতি বাতলানোই হয় আমিরুল ইসলামের সবচেয়ে বড় অপরাধ। আজ থেকে ২ যুগ আগে ২০০০ সনে স্বৈরাচারী হাসিনা সরকারের চাপিয়ে দেওয়া মিথ্যা মামলায় সূত্রপাত হয় তার মাজলুম জীবনের। বার্ধক্যে উপনীত লেখক আজও কারাগারের অন্ধকারে দিনাতিপাত করেন। কি ছিল সেই মিথ্যা মামলা, বানোয়াট ঘটনার বিবরণ? আসুন শুনে আসি তার মাজলুম পরিবারের একজন মাজলুমের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আনোয়ারুল ইসলাম। আমার বাবা আমিরুল ইসলাম সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার ৭৬ কেজি বোমা মামলার যার মামলা নং ৩ তারিখ ১৩/৯/২০০০, জিআর নম্বর ৬৫/২০০০, ধারা হইল ১২১, ১২১ ক, ১২২, ১২৪ ক, ৩৪, ১০৯ দণ্ডবিধির হইতে উদ্বুদ্ধ একটি মামলা। গত ২১শে জুন মঙ্গলবার ২০০৫ সালে দিবাগত রাত ৩টায় নিজ বাড়ি থেকে আমার বাবাকে গ্রেপ্তার করে। ২০০৯ সালের প্রথম দিকে জামিনের সাময়িক মুক্তি পান। তারপর সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে ১৭ মার্চ ২০২১ সালে কোর্টে হাজিরা দিতে গেলে আব্বুকে আবার গ্রেপ্তার করা হয়। ২৩ মার্চ মঙ্গলবার ২০২১ সাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর আওতাধীন আওয়ামী লীগের দালাল বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আব্বু সহ ১৪ জন নিরাপদ আলেমদেরকে প্রকাশ্যে ফায়ারিজ করে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের নির্দেশ দেয়। তারপর থেকে এই পর্যন্ত ১১ মাস ৬ দিন আমাদের কোনো আইনি সহায়তা নিতে দেয়নি, আর একবারের জন্য আব্বুকে কোর্টে তোলা হয়নি। এ পর্যায়ে মজলুম রাহবর শাইখ মুফতি হারুন ইজাহার হাফিজাহুল্লাহ তত্ত্বাবধানে এই মামলাটি আপিলের মাধ্যমে আমার বাবাকে মুক্তির তদবির চলমান। দেশবাসীর নিকট দোয়া চাই, আল্লাহ যেন কামিয়াবি দান করেন, আমিন। মিথ্যা মামলায় নির্দোষ আলেমের কারাজীবনের ২ যুগ কথাটা যতটা না আশ্চর্যের, তার চেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জালেম সরকারের পতন হলেও আজও বৈষম্য দূরীভূত হয়নি মাজলুম কারাবন্দীদের। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো নাটকে গুম হলো কত না সহস্র নিরপরাধ মানুষ, হারিয়ে গেল কত শত সূর্যমুখ। ৫৭ জন সেনা কর্মকর্তার অকালে হারিয়ে যাওয়া তো বাঙালির মন থেকে পড়ে না। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের হলো ৬ মাস, আজও বাড়ি ফেরা হলো না আমিরুল ইসলামের। আর কত সূর্যমুখ অস্তমিত হলে ফিরবে আমাদের হুঁশ? এমন প্রশ্নের আওয়াজ উঠেছে আজ আমিরুল ইসলামের মুক্তির ব্যাপারে।